ঈদে কোন ডেজার্ট বানাবেন ভাবছেন? বানিয়ে নিন বিশ্বসেরা জনপ্রিয় ডেজার্ট কুনাফা। লাচ্ছা সেমাই দিয়ে চুলায় পারফেক্ট কুনাফা তৈরির একদম সহজ রেসিপি আজকে আপনাদের শিখিয়ে দিব। আমার এই রেসিপিটি দেখার পর আপনি কুনাফা বানানোর মাস্টার হয়ে যাবেন। ঈদের আয়োজনে এমন আকর্ষণীয় একটা ডেজার্ট খাবার টেবিলে না থাকলে পুরাই মিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। কুনাফা তৈরির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম লাচ্ছা সেমাই। আমার সেম রেসিপিটি ফলো করে আপনারা এখানে লাচ্ছা সেমাইয়ের পরিবর্তে কাতাইফি পেস্ট্রিও ব্যবহার করতে পারবেন। লাচ্ছা সেমাই দিয়ে কুনাফা তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন ভালো কোয়ালিটির লাচ্ছা সেমাই ব্যবহার করার। আমি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন লাচ্ছা সেমাইয়ের কোয়ালিটিটা অনেক ভালো, অনেকটাই কাতাইফি পেস্ট্রির মতো। এবার সেমাইয়ে দিয়ে দিলাম হাফ কাপ মেল্টেড ঘি। এবার হাতের সাহায্যে ঘি সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর লাচ্ছা সেমাইগুলোকেও ভেঙে হালকা ছোট করে নিব। আপনারা যে লাচ্ছা সেমাইটা ব্যবহার করবেন সেটা যদি আগে থেকেই খুব ভাঙা ভাঙা থাকে তাহলে আর হাত দিয়ে ভেঙে নেওয়ার প্রয়োজন নেই। সেমাইগুলো খুব সুন্দরভাবে ঘিয়ে মাখানো হয়ে গিয়েছে। কুনাফাটাকে তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটি 9 ইঞ্চির রাউন্ড মোল্ড। এবার মোল্ডটাকে একটু বেশি করে ঘি দিয়ে গ্রিস করে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। এবার ঘি মাখানো সেমাইগুলো মোল্ডের নিচে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব। চেষ্টা করবেন এই কাজটা একটু আস্তে আস্তে সময় নিয়ে সুন্দর করে করার, এতে করে পরবর্তীতে কুনাফার আউটকামটা খুব সুন্দর আসবে। একটি বাটির সাহায্যে চেপে চেপে সেমাইটাকে মোল্ডের সাথে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। আমি মোল্ডের সাইডের অংশটাকেও সেমাই দিয়ে খুব ভালোভাবে কভার করে নিয়েছি। আমি যতটুকু সেমাই ঘি দিয়ে মাখিয়েছিলাম তার থেকে অর্ধেকের বেশি আমি এখানে ব্যবহার করে ফেলেছি। বাকিটুকু আমি উপরের লেয়ারের জন্য রেখে দিয়েছি। এবার একটি পানি দিয়ে দিলাম 2 কাপ বা 500 ml ফুল ক্রিম লিকুইড দুধ। এবার দুধে দিয়ে দিলাম হাফ কাপ স্টেরিলাইজ ক্রিম, হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ চিনি আর হাফ চা চামচ ভ্যানিলা পাউডার। এবার উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। কুনাফার ক্রিম তৈরির জন্য আমি আমার হোমমেড স্টেরিলাইজ ক্রিম ব্যবহার করছি, যেটার রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। আর যদি আপনারা রেডিমেড ক্রিম ইউজ করতে চান তাহলে এখানে যে কোনো কোম্পানির স্টেরিলাইজ ক্রিম ব্যবহার করা যাবে। সবকিছু একসাথে মিক্স করে নেওয়ার পর আমি চুলার ফ্লেমটাকে অন করে দিয়েছি। এবার চুলার মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে ক্রিমটাকে রান্না করতে থাকবো ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এই ক্রিমটা তৈরির সময় জাস্ট ২টা টিপস ফলো করতে হবে। ১, নাড়া থামানো যাবে না। ২, চুলার ফ্লেম বাড়ানো যাবে না। নাড়া থামিয়ে দিলে ক্রিমটা দলা পাকিয়ে যাবে আর চুলার ফ্লেম বাড়িয়ে দিলে ক্রিমটা ভালোভাবে কুক হবে না। এই ক্রিমটা রান্না করতে বেশি সময় লাগে না, ৩-৪ মিনিটের মধ্যেই ঘন হয়ে যায়। ক্রিমে খুব সুন্দর একটা কনসিস্টেন্সি চলে এসেছে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে গরম গরম ক্রিমটা সরাসরি মোল্ডের উপর ঢেলে দিলাম। ক্রিমটাকে চুলাতে এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে পরবর্তীতে একটা ক্রিমি ভাব থাকবে না, কিছুটা পুডিং এর মতো হয়ে যাবে। ক্রিম তৈরির আগে অবশ্যই মোল্ডটাকে আগে থেকে সেমাই দিয়ে সেট করে রাখতে হবে, কারণ ক্রিমটা একবার তৈরি হয়ে গেলে তখন আর এই কাজটা করার টাইম থাকবে না। ক্রিমের লেয়ারটাকে 2 মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে আমি উপর থেকে বাকি সেমাইটুকু দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে চেপে চেপে আমি উপরের সেমাইয়ের লেয়ারটাকেও খুব ভালোভাবে সেট করে নিয়েছি। কুনাফার লেয়ারিং ডান, এবার এটাকে বেক করার পালা। কুনাফাটাকে বেক করার জন্য আমি একটি ছিদ্রযুক্ত পাত্র সরাসরি চুলার উপরে বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। পাত্রের উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি কুনাফার মোল্ডটি। এবার পাত্রের অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে কুনাফাটাকে ঢেকে বেক করে নিব 40 থেকে 50 মিনিটের মতো। এই সময় চুলার ফ্লেমটা একদম লোতে থাকবে। যদি কুনাফার উপরে খুব সুন্দর একটা কালার আনতে চান তাহলে অবশ্যই সিলভারের ঢাকনা ব্যবহার করতে হবে। যদি কাঁচের ঢাকনা ব্যবহার করেন তাহলে উপর থেকে কালার আসবে না, কিন্তু কুনাফা ঠিকই হয়ে যাবে। তাহলে কুনাফাটা বেক হতে থাক, এই সময় একটা সুগার সিরাপ তৈরি করে নিই। সেই জন্য একটি মিল্ক পটে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নিব। শিরাতে বলক চলে আসার পর দিয়ে দিলাম হাফ চা চামচ রোজ ওয়াটার। আপনারা ইচ্ছা করলে এখানে রোজ ওয়াটারের পরিবর্তে অরেঞ্জ ব্লসম ওয়াটারও ব্যবহার করতে পারেন। বলক চলে আসার পর আমি চিনি শিরাটাকে আরো 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, একটা আঠালো কনসিস্টেন্সি চলে আসা পর্যন্ত। কোনো একতার বা দুই তারের শিরা তৈরি করতে হবে না, চিনি শিরাটা হালকা আঠালো হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এইদিকে আমার কুনাফাটাও পারফেক্টলি বেকড। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত দারুণ সুন্দর একটা কালার এসেছে। অথেন্টিক কুনাফার কালার আরো বেশি টুকটুকে লাল হয়, যদি আমি এটা ওভেনে বানাতাম তাহলে কালারটা আরো সুন্দর আসতো। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করে থাকেন এই ধরনের ডেজার্ট আইটেমগুলো চুলায় তৈরি করে দেখাতে, তাদের জন্য আমি সহজ একটি পদ্ধতি দেখিয়ে দিলাম। আর যারা কুনাফাটা ওভেনে বেক করতে চান তারা 180 ডিগ্রি সেলসিয়াসে 40 থেকে 50 মিনিটের মতো বেক করে নিলেই হবে। চুলা থেকে নামিয়ে গরম গরম কুনাফার উপর ইমিডিয়েটলি সুগার সিরাপটাকে ঢেলে দিতে হবে। এই পর্যায়ে সুগার সিরাপটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এবার কুনাফাটাকে এভাবেই রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। কুনাফাটা রুম টেম্পারেচারে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন সুগার সিরাপটা সম্পূর্ণ অ্যাবজর্ব হয়ে কুনাফাটা আবারও উপর থেকে ড্রাই হয়ে গিয়েছে। চুলায় বেক করার কারণে আমার কুনাফাটার সাইড থেকে কালার আসেনি, কিন্তু কোনো অসুবিধা নেই, খেতে মজাই হবে।
এবার কুনাফাটাকে আমার পছন্দ মতো পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। যেহেতু কুনাফা ঈদ ডেজার্ট হিসাবে খুবই জনপ্রিয়, তাই ঈদের একটা ভাইব আনার জন্য কুনাফার উপর একটা চাঁদ বানিয়ে দিলাম। এখন এই ডেজার্টটা দেখার পর এটা বলা যেতেই পারে আকাশের চাঁদ এখন হাতের নাগালে। এবার আমি কুনাফাটাকে কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। মিডল ইস্টের ডেজার্টগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো খেতে একদমই বেশি মিষ্টি হয় না, খুবই পারফেক্ট একটা সুইটনেসের ব্যালেন্স থাকে। তাই যারা কম মিষ্টি জাতীয় ডেজার্ট খেতে পছন্দ করেন তাদেরও এই কুনাফা ডেজার্টটি খুব বেশি ভালো লাগবে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কুনাফার প্রতিটা লেয়ার কত সুন্দরভাবে সেট হয়েছে। কুনাফার উপরের আর নিচের লেয়ারটা একদমই ক্রিস্পি আর মাঝখানের লেয়ারটা খুবই ক্রিমি অ্যান্ড সফট। এটাই কিন্তু কুনাফার আসল বৈশিষ্ট্য। যারা ক্রিমি অ্যান্ড ক্রিস্পি কম্বিনেশনের ডেজার্টগুলো খেতে পছন্দ করেন তাদের কাছে এই কুনাফা ডেজার্টটা খুবই বেশি ভালো লাগবে। মিডল ইস্টের কান্ট্রিগুলোতে কুনাফা ছাড়া ঈদ কল্পনাই করা যায় না। এমন একটা আকর্ষণীয় ও লোভনীয় ডেজার্ট তো খাবার টেবিলে থাকাই লাগবে। যারা নবাবী সেমাই খেতে খেতে বোর আর এই ঈদে সেমাই দিয়ে কোনো ভিন্ন ডেজার্ট ট্রাই করতে চান তারা এই ক্রিম কুনাফা ডেজার্টটি তৈরি করতে পারেন। আমার আজকের এই ক্রিম কুনাফা ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।